শান্তি কিরকম? ভালো, আল্লাহর রহমত। এই কত বিঘা জমি বুনছেন? আমি বলছি 11 বিঘা জমি, সবজি সব। নিজস্ব জমি সব রাখাও আছে, নিজস্ব আছে। কত বছর যাবত এখানে বাড়ি 3 করছেন? বছর 3.5 বছর যাবত এই জায়গায় বাড়ি করছি। এনে কত শতাংশ জমি কিনা বাড়ি করছেন না ভাড়া নিয়ে? না, জমি কিনা বাড়ি করা হয়েছে 7.5%। কত করে শতাংশ কিনা হয়েছে? মানে আমরা যখন কিনছি তখন 34,000 টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জের সাটুরিয়া থানা বড়াইত চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো আর এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। 68,000 গ্রাম বাংলা, 64টা বিভাগের ভিতরে মানিকগঞ্জ জেলা পড়েছে। এর ভিতরে একটি চর বড়াইত চর। এই চরটি দেখতে খুবই সুন্দর এবং গ্রাম্য পরিবেশে খুবই ভালো। এখানে বিদ্যুৎ আছে, স্কুল আছে, হাই স্কুল আছে, মসজিদ মাদ্রাসা আছে। এখানকার শতকরা 90 জনই কৃষিকাজে লিপ্ত। তারা কৃষিকাজ করে তাদের পরিবার চালায়। তাদের একমাত্রই কৃষিকাজেই নির্ভরযোগ্য। কৃষিকাজ ছাড়া তারা অন্য কিছু করে না। তারা এখানে ফসল ফলে থাকে ভুট্টা, ধান, পাট, খেসারি, কালাই ইত্যাদি। আর এই চরে থেকে তারা কৃষিকাজ করে তাদের ভাগ্য ঘুরিয়ে ফেলেছে। প্রত্যেকটা বছরই তারা কৃষিকাজে ফসল ব্যাপক পরিমাণে লাভবান হয়। কপি চাষ করে তারা অনেক লাভবান হয়, টমেটো বুনে তারা অনেক লাভবান হয়। এখানে অনেকেই জায়গা সনকালীন নিয়ে বা ভাড়ায় নিয়ে বা অনেকেই সাবকলায় জমি কিনে থাকেন। পানি রাখা যাও 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 যাও, তোমার খানা দে দে। আচ্ছা, খানা দেখে দাও ভাই। হাঁসের কি অন্য খাও? বিঘা জমি বুনছেন? আমি বলছি 11 বিঘা জমি, সবজি সব। নিজস্ব জমি সব রাখাও আছে, নিজস্ব আছে। এর রাখছেন কত করে বিঘা? বিঘা রাখছি 5 লাখ করে। এগুলো মনে করেন টাকা দিলে জমিনে যেতে পারবো গৃহস্থ। এনে কয় শতাংশ এক বিঘে? 30%। আর এখানে কেউ যদি জমি কিনে তাহলে শতাংশ দাম আছে কত? 1 শতাংশের 1% দাম আছে 70,000 চকের মাঝে। পাশেই তো বয়ে গেছে দোলাশিরি নদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদী বসে গেছে। তাহলে ভাঙে না নদীতে? এই মনে করেন যদি ভালো বর্ষা হয় সরু তুলে কিছু ভাঙে আর কি। আর এই মালগুলো কোথায় নিয়ে বেছেন? দলেশ্বরী আরো দে, মেন রোডের সাথে। কত বিঘা কপি বুনছেন? আমি বলছি 7 বিঘা কপি। কত টাকা খরচ হয়েছে? মোটামুটি আমার 1,30,000 টাকার মতো, 1.5 লাখ ধরেন, 1.5 লাখ টাকার মতো। লাভ হয় কিরকম?
মোটামুটি এইবার কাম মনে করেন 5 বছরের ভিতরে ক্ষতির তো এই বছর আল্লাহ দিলে মনে করেন আমার 7 বিঘা জমিনে মনে করেন 8 লাখ টাকা মতো হয়েছে। লাভ লাভ হয়েছে 8 লাখ টাকা এই বছর আর কি। আমি 90 টাকা কেজি পর্যন্ত বেচছি কপি। আর আপনার কত বছর ধরে কৃষি কাজ করেন? 22 বছর। 22 বছর। এই কৃষি কাজ করে তখন সংসার চলে? সব কিছু এটার থেকে আমি বাড়ি করছি, কিছু জমি করছি আল্লাহ দিলে, মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে করাইছি, জমিনও কমসে কম 20-25 লাখ টাকার আমার রাখা আছে চোখে। এই আগে কোথায় ছিল আপনার বাড়ি? আমার বাড়ি ছিল নারায়ণগঞ্জ জেলা 2,000 থানা। এই জায়গায় আসলেন কিভাবে? এই জায়গায় আসছিলাম আমি, ওই যে আমি তো ব্যবসা বাণিজ্য করতাম, পরে এই জায়গায় মনে করো 5 বছর খালেকের বাড়ি ছিলাম আমি ইটখোলায়। ওইখান থেকে বিয়া শাদি করছি, কইরা মনে করো বাড়ি ঘর করলাম, সবজি। একখানে বাড়ি ভয় করে না? ভয় করে বলতে যখন মানে ফার্স্টের দিকে এই জায়গায় বাড়ি করলাম তখন ভয় লাগতো, এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় লাগে না। কত বছর যাবত এখানে বাড়ি? 3 বছর 3.5 বছর যাবত এই জায়গায় বাড়ি করছি। এনে কত শতাংশ জমি কিনা বাড়ি করছেন না ভাড়া নিয়ে? না, জমি কিনা বাড়ি করা হয়েছে 7.5 শতাংশ। কত করে শতাংশ কিনা হয়েছে? মানে আমরা যখন কিনছি তখন 34,000 টাকা ডিসিমেল। চরে দেখা যাইতেছে অনেক ফাঁকা ফাঁকা বাড়ি ঘর, তাতে কারোর সাথে কারো কি সম্পর্ক আছে না? না না না, এমনি সম্পর্ক নাই। ওই যে ওই একটা বাড়ি আছে ওইটা হিন্দু বাড়ি, এই একটা বাড়ি আছে হিন্দু বাড়ি, আমরা মুসলমান, আর ওই সামনের একটা বাড়ি আছে ওইটা মুসলমান। সংসার চলে কিভাবে? সংসার চলে মানে আমি জব করি, আব্বু গাড়ি চালায়। কোথায়? 7.5 শতাংশ জমি না? বাড়িটা তো দেখতে সুন্দরী। বর্ষাকালে কিভাবে চলেন? বর্ষা এখনো ওইরকম হয় নাই, একবার বর্ষা হয়েছিল মানে হাঁটু পর্যন্ত পানি। আমরা 3 বছর ধরে বাড়ি করছি, এখনো ওইরকম পানি পাই নাই। দুধ পানায় 8টার থেকে 9-10টার মধ্যে বিক্রি করে বাড়ি আসে। দুধের দাম হলে মনে করেন 70-80, 540 কন্টিনিউস পাওয়া যায় আর কি। এই কাকরাইত, বরাইত, গড়িয়ালা, তারপর আপনার গালা। এই যে গ্রামগুলো বললেন, এই গ্রাম কি দুধের জন্য বিখ্যাত? বিখ্যাত, দুধের জন্য বিখ্যাত। প্রতি বাড়িতে গাভী আছে আমাদের। তাহলে এই গ্রামের প্রতিটা বাড়িতে গাভী পালনটা বাধ্যতামূলক? হ্যাঁ, বিখ্যাত গাভীর জন্য। এইরকম গ্রামের সবাই দুধ বেচে? সবাই দুধ বেচে। এই যে দুধের দাম যে কম যায়, এক্ষেত্রে আপনাদের একটু হয় না? এরা মনে করেন করে, যদি মনে করেন যারা কিনে তারা যদি মনে করেন অর্ডার পায়, তারা মনে করেন দাম দেয় ভালো। আর অর্ডার না পাইলে তো দাম দেবো না গাভীর দুধের। এই হলো পরিস্থিতি। আর যদি কাজা বেচা থাকে তাহলে দুধের দাম 70-80 টাকা যায়। আর বৃহস্পতিবারে মনে করেন 80 টাকা, 70-75 যায় বৃহস্পতিবারে। এই মেয়ের বাসায় থাকি, মেয়ের থাকি। ওইটা কি আপনার মেয়ের বাসা? হ্যাঁ, মেয়ের বাসায়। তো কতজন বসবাস করেন এখানে? ব্যাগদে মোটামুটি 5 জন। 5 জন। দর্শক, তাহলে দাদিমা এখানে থাকেন কতদিন যাবত? 3 বছর। আর এই যে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, ভয় হয় না? না, ভয় করুম কি দিকে বাজান, আমার কোনো ভয় নেই। কারেন্ট আছে না? হ্যাঁ, কারেন্ট আছে। আর সংসার চলে কিভাবে? ওই যে নাতিন চাকরি করে, মেয়ে চাকরি করে, জামাই গাড়ি চালা। কোথায় বাড়ি করা হয়েছে? কয় বছরে? 3 বছরে। কিনা বাড়ি করা হয়েছে? হ্যাঁ। কত করে? তা কই এবার আচ্ছা, ঠিক।